এখানে খুব বড় অক্ষরে লেখা রয়েছে স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করো। এই স্টপ জেনোসাইড হচ্ছে মুক্তিযুদ্ধের একটি ফিল্ম ডকুমেন্টারি, যেটার পরিচালক ছিলেন সাংবাদিক চলচ্চিত্রকার জহির রায়হান। তিনি ওনার বড় ভাই বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ওনাকে খুঁজতে এই মিরপুরে এসেছিলেন 30 জানুয়ারি 1972 সালে। তো 30 জানুয়ারি এখানে আসার পর উনি ওনার ভাইকে তো খুঁজে পাননি। ওই 30 জানুয়ারি যুদ্ধেই, মিরপুরের যুদ্ধেই উনি গুলিবিদ্ধ হন। তো ওনার লাশ তো আমরা আসলে পাইনি, জানি না ওনার লাশ কোথায় আছে। হয়তো বা মিরপুর কিংবা মিরপুরে তারও অনেকগুলো বধ্যভূমি রয়েছে, তো হয়তো নুরি মসজিদ, মুসলিম বাজার বধ্যভূমি যেটাকে আমরা বলি, হয়তো আশেপাশে কোথাও হয়তো বা ওনার লাশটি রয়েছে। 1971 সালে নারকীয় হত্যাযজ্ঞের স্মৃতি বহন করছে রাজধানীর মিরপুরে জল্লাদখানা বধ্যভূমি। সে সময় এখানে বাঙালিদের ধরে এনে নির্মমভাবে হত্যা করত পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা। সেখানেই গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর, সেটিই ঘুরে দেখাচ্ছেন প্রমীলা বিশ্বাস। এখানে একটি স্মৃতিসৌধ রয়েছে, এই স্মৃতিসৌধটির নাম হচ্ছে শূন্য হৃদয়। এখানে উপরে আকাশটা দেখা যায়। আসলে বিভিন্ন বড় বড় বিল্ডিং এর কারণে এই জল্লাদখানাটা একটু, যেহেতু একটি রাস্তা থেকে বেশ খানিকটা নিচু জায়গা, তো দূর থেকে জল্লাদখানা দেখে বোঝা যেত না যে এখানে এরকম একটি স্মৃতিপীঠ রয়েছে। তো পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি রবিউল হুসাইন স্যার, যিনি এই জল্লাদখানা বদ্ধভূমির নকশা করেছিলেন, তো তিনি পরিকল্পনা করেন যে এখানে একটি স্তম্ভ আমরা তৈরি করি যেন দূর থেকে দেখা যায়। আচ্ছা, এখানে ঢাকা বিভাগের সব বধ্যভূমিগুলোর নাম খোদাই করা রয়েছে। এটা একটা অসম্পূর্ণ তালিকা। একজন দর্শনার্থী জল্লাদখানায় প্রবেশ করলেই সারা বাংলাদেশের বিভিন্ন বধ্যভূমির নাম সম্পর্কে তিনি পরিচিত হবেন। এখানে বড়ইতলা বধ্যভূমির মাটি রয়েছে কিশোরগঞ্জের। তারপর এখানে রয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন বধ্যভূমির নাম। এখানে রাজশাহী বিভাগের বাবলাবন বধ্যভূমির মাটি রয়েছে। এখানে পাবনা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট বিভিন্ন জায়গার বধ্যভূমির নাম। এটা জয়পুরহাটের মাটি, পাগলাদিয়ান বধ্যভূমির মাটি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মোরাল রয়েছে। এই মোরালটির নাম জীবন অবিনশ্বর। এটি ডিজাইন করেছেন রফিকুন নবী স্যার, এবং এইটা উপরে বিজয় সূর্যকে আমরা দেখতে পাচ্ছি, এবং সূর্যের নিচে অনেকগুলো লাশ পড়ে আছে। একটি লাশের উপরে আরেকটি লাশের একটা স্তূপ পড়ে আছে। মানে দেখে মনে হচ্ছে যে আসলে 30 লক্ষ শহীদই যেন এখানে মুখ থুবড়ে পড়ে আছে, দেখে কিছুটা সেরকমটি মনে হচ্ছে। এবং এটি এখানে রয়েছে চট্টগ্রাম বিভাগের বধ্যভূমিগুলোর নাম। এটা চট্টগ্রাম বিভাগের ফয়েজলেক বধ্যভূমির মাটি, এবং এই দেয়ালে রয়েছে 20 শতকের গণহত্যার তালিকা, অর্থাৎ সারা বিশ্বে 20 শতকে যত গণহত্যা হয়েছিল সেটার একটি তালিকা এখানে রয়েছে। তারপর খুলনা বিভাগ, এরপর খুলনা বিভাগের চুকনগর বধ্যভূমির মাটি রয়েছে, এবং এই চুকনগর বধ্যভূমিতেই সবচেয়ে কম সময়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছিল এই চুকনগর বধ্যভূমিতে। সেই মাটিটা আমরা সংরক্ষণ করেছি, এবং এখানে বাংলাদেশ 30 লক্ষ সেটিও এখানে উল্লেখ করা রয়েছে। এখানে এটা বরিশাল বিভাগ, এবং সর্বশেষ সিলেট বিভাগের নাম। এখানে সিলেটের আদিত্যপুরের মাটি রয়েছে। একটি হিন্দু পল্লীতে গণহত্যা চালানো হয়, এবং একসাথে প্রায় 64 জন বাঙালিকে হত্যা করা হয় এই আদিত্যপুর গ্রামে। তো সেই মাটিটা এখানে রেখেছি, এবং এই যে গণহত্যার 20 শতকের গণহত্যার তালিকার একদম শেষে লেখা রয়েছে কন্টিনিউ, চলছে। অর্থাৎ সারা বিশ্বে যে এখনো গণহত্যা একটা চলমান প্রক্রিয়ায় অবস্থান করছে, সেটা আমরা বোঝাচ্ছি যে হ্যাঁ, এটা একটা চলছে। কিন্তু আমরা তো চাই না যে গণহত্যা চলুক, আমরা চাই গণহত্যাটা বন্ধ হোক। এজন্য আমরা বলছি স্টপ জেনোসাইড। এখানে একদম শেষ পাথরে রয়েছে স্টপ জেনোসাইড। এই যে এটা একটা অসম্পূর্ণ তালিকা সারা পৃথিবীর বিভিন্ন গণহত্যা এবং বাংলাদেশের গণহত্যার যে তথ্য, সেটার পরে আমরা বলছি স্টপ জেনোসাইড, অর্থাৎ সারা বিশ্বের গণহত্যাটা বন্ধ হোক, এবং এই গণহত্যাটা বন্ধ হোক। আমরা চাই গণহত্যা বন্ধ হয়ে যাক, প্রত্যেকটা মানুষ বেঁচে থাকুক সুন্দর পৃথিবীতে, এটা আমরা চাই। এটা হচ্ছে ঢাকা ওয়াসা সেই পরিত্যক্ত পাম্প হাউস। এখানে অসংখ্য বাঙালিদেরকে ধরে ধরে নির্মমভাবে এখানে হত্যা করা হতো। এখানে লেখা রয়েছে নীরবে শ্রদ্ধা নিবেদন করে সকল শহীদের প্রতি। আমরা এই শহীদের স্মৃতিগুলোকে নীরবে আমরা আজীবন শ্রদ্ধা জানিয়ে যাব, যাদের আত্মত্যাগে আমরা এই মহান
স্বাধীনতা পেয়েছি, আমাদের একটি সুন্দর দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি। আমরা চাই তাদেরকে আমরা সারা জীবন এভাবে শ্রদ্ধায় স্মরণ করব, নীরবে শ্রদ্ধায় স্মরণ করব, অবনত চিত্তে স্মরণ করব তাদেরকে। আমরা সারা জীবন এই স্মরণে তাদেরকে রাখতে চাই। এই ঘরটা হচ্ছে ঢাকা ওয়াসার একটা পরিত্যক্ত পাম্প হাউসের ঘর ছিল 1971 সালে। এই ঘরটি একটু ছোট ঘর ছিল, কিন্তু ঘরটা ছিল। আমরা পরবর্তীতে মুক্তিযুদ্ধ জাদুঘর যখন স্মৃতিপীঠ হিসেবে নির্মাণ করি, আমরা কিছু সংস্কারের কাজ করেছিলাম। এবং এই যে কালো টাইলস বসানোর যে জায়গাটা, মূলত এইখানেই বাঙালিদেরকে ধরে ধরে এনে হত্যা করা হতো খুব নির্মমভাবে। তাদেরকে শরীর থেকে মাথাটাকে আলাদা করে, অর্থাৎ মস্তক ছিন্ন করে তাদের এই পাম্প হাউসের মধ্যে ফেলে দেওয়া হতো। এখানেও লেখা রয়েছে, নীরবে শ্রদ্ধা নিবেদন করি সকল শহীদের প্রতি। এখানে 1999 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশ সেনাবাহিনীর 46 পদাতিক ব্রিগেডের সহযোগিতা এখানে খনন কাজ চালায় এবং এই দুটি পাম্প হাউস থেকে 70টি মাথার খুলি এবং 5392টি অস্থিখণ্ড উদ্ধার করা হয়, যেগুলো এখানে প্রদর্শনের জন্য ছবিটা রাখা হয়েছে। এবং এখানে বেশ কিছু স্মারক রাখা হয়েছে, সেগুলো এই জল্লাদখানা এবং মিরপুরে আরেকটি বধ্যভূমি রয়েছে নুরি মসজিদ, যেটিকে মুসলিম বাজার বধ্যভূমি নামেও পরিচিত। সেখান থেকেও আমরা কিছু খননের পর কিছু স্মারক পেয়েছিলাম, সেগুলো এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। আর এখানে যে মাটিটা রাখা আছে এখানে, সেটি এই জল্লাদখানার বধ্যভূমির ভিতরের মাটিটা, এখানে যে মাটিটা রাখা। এবং এই পাশে রয়েছে জল্লাদখানা বধ্যভূমিতে যারা শহীদ হয়েছিলেন সেই সকল শহীদের নামের একটি তালিকা। এখানে বুদ্ধিজীবী শহীদ খন্দকার আবু তালেব, ওনার নামটি রয়েছে 1 নম্বরে। এবং এই রাস্তার জল্লাদখানার সামনে ওনার নামে একটা স্কুল আছে। এবং এটি একটি অসম্পূর্ণ তালিকা, এখানে 39 জন শহীদের নাম রয়েছে। এবং আশেপাশে যারা মিরপুরে অবস্থানরত যে সকল মানুষ, তারাই মূলত এই নামের তালিকাটা করেছিল, কারণ তারা দেখেছে যে তার বাবা কিংবা চাচাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে, সেইভাবে নামের তালিকাটা করা। পরবর্তীতে মুক্তিযুদ্ধ জাদুঘর এই তথ্যগুলো সংগ্রহ করেছে। আমাদের কাছে বর্তমানে 70 জন শহীদের তথ্য এবং নাম তালিকা রয়েছে আমাদের কাছে। এবং এখানে জল্লাদখানার এই যে ঘটনা সম্পর্কিত কিছু তথ্য দেওয়া রয়েছে, সাধারণ মানুষ যেন জানতে পারে। এবং এখানে আমরা জুতা খুলে প্রবেশ করি, কারণ এখানে যেহেতু বাঙালিদেরকে ধরে ধরে হত্যা করা হতো, এই কারণে আমরা তাদের সম্মানে জুতাটা এখানে পরিধান করি না, জুতাটা খুলে রেখে আমরা এখানে তাদেরকে শ্রদ্ধা জানাতে আসি। এখানে শহীদের তথ্যাবলী রয়েছে, এখানে যাদেরকে হত্যা করা হয়েছিল সেই শহীদের তথ্য এখানে রয়েছে 2টি ফাইলে। তারপর বধ্যভূমির তালিকা ও তথ্য রয়েছে। এই বধ্যভূমিগুলোর তথ্য হচ্ছে যে যতগুলো বধ্যভূমি খোদাই করা রয়েছে এই জল্লাদখানা প্রাঙ্গণে, সেই বধ্যভূমি সম্পর্কে এখানে ছোট ছোট কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন একজন সাধারণ দর্শনার্থী হঠাৎ করে, উনি জানেই না যে ওনার বাড়ির পাশে একটা বধ্যভূমি রয়েছে, এখানে এসে উনি নামটা দেখলেন। নাম দেখার পরে সেই তথ্য সম্পর্কে উনি আগ্রহী হলেন যে তাই তো, আমার এলাকায় একটা বধ্যভূমি আছে, আমি তো জানিই না। হ্যাঁ, তো এই তথ্যগুলো উনি এখানে এসে দেখে উনি অনেক আবেগ আপ্লুত হয়ে যান। হ্যাঁ, যে তাই তো, আমার নিজের এলাকায় এরকম একটি বধ্যভূমি আছে, আমি জানতামই না। সুতরাং এখানেই আমাদের সার্থকতা, আমরা এই তথ্যগুলো মানুষদেরকে জানাতে চাই যে হ্যাঁ, এই গণহত্যা শুধু একটি জায়গায় না, এই গণহত্যা সারা বাংলাদেশেই হয়েছে এবং সারা বাংলাদেশের তথ্যই আমাদের এখানে রয়েছে। এই সবুজ চত্বর দেখছেন, এখানে আমরা প্রতি সপ্তাহে একটি কর্মসূচি, শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে থাকি। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জল্লাদখানা পরিদর্শন করে এবং শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে একটি স্মৃতিচারণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় যেন নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হতে পারে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসগুলোকে যেন জানতে পারে, জল্লাদখানার ইতিহাস সহ সারা বাংলাদেশের এমনকি সারা বিশ্বের গণহত্যা সম্পর্কে যেন তাদের একটা ধারণা হয়, এটা জানানোর জন্য আমরা শিক্ষার্থীদেরকে এখানে ডাকি। তারা এখানে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং অনেক শিক্ষার্থী, এখানে মন্তব্য খাতা রয়েছে, তারা লেখে যে এখানে এসে খুব ভালো লাগছে, আমরা নতুন ইতিহাসটা জানতে পেরেছি যে এখানে এত মানুষকে হত্যা করা হয়েছিল 71-এ, এই ইতিহাসটা আমরা জানতাম না। নকশা করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রয়াত ট্রাস্টি, কবি এবং স্থপতি রবিউল হুসাইন। তিনি এই যে ভাঙা ইটগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে আমাদেরকে ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু আমরা মেরুদণ্ড সোজা করে আমরা উঠে দাঁড়াচ্ছি, সেটাকে প্রতীক হিসাবে এখানে দেখানো হয়েছে। নাতিকে জল্লাদখানা বধ্যভূমি ও জাদুঘর দেখাতে নিয়ে এসেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। নাতিকে যখন কত করলো, একটু বলছিলাম যে এখানে একটা বধ্যভূমি আছে, তো বললো যে না না, আমি একটু বধ্যভূমিটা দেখতে যাব।
তো ওকে নিয়ে আমার নাতিকে নিয়ে, আমি জিয়ের ঘরের নাতি আর কি, জিয়ের ঘরের নাতিকে নিয়ে এই বদ্ধভূমি দেখতে আসলাম। সে নাতিকে অবহিত করলাম যে এটা হইল নাকি আমাদের এই বাংলাদেশের একটা বদ্ধভূমি, এখানে আমাদের বিশিষ্ট লোকজনকে এনে এবং বিশিষ্টজন কিংবা সাধারণ লোক সবাইকে এনে এখানে ফেলছে। ফেলার পরে এখানে আইনা এদের যে ইয়েগুলা ছিল, স্মরণীয় ঘটনাগুলা, এগুলা প্রকাশ করার জন্যই এই স্মৃতিসৌধটা তৈরি করা হয়েছে। আমরা কিন্তু কিছু ছাওয়া পাওয়ার জন্য মুক্তিযুদ্ধে যাই নাই, শুধু দেশকে রক্ষা করার জন্য এবং দেশ এই মাতৃত্ব প্রথা রক্ষা করার জন্য আমরা দেশের এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি।